সকাল সকাল ট্রেনে করে মুর্শিদাবাদ স্টেশন পৌঁছে সেখান থেকে টোটোয় করে চলে গেলাম হাজারদুয়ারি প্রাসাদ দেখতে। হাজারদুয়ারি প্রাসাদের পাশেই রয়েছে ইমামবাড়া, সেটাও একসাথেই দেখা হয়ে গেল। এরপর সেখান থেকে ঘোড়ার গাড়ি করে রওনা দিলাম মতিঝিল পার্কের দিকে। চলে এসেছি মতিঝিল পার্কের সামনে। এই পার্ক সব বয়সের মানুষদের পর্যটনের চাহিদা পূরণ করে। এখানে আপনারা পুরনো ইতিহাস এবং প্রকৃতির সবুজ সৌন্দর্য দুটোই পাবেন। ডান দিকে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে মতিঝিল পার্কে ঢুকতে হবে। এখানে বোটিং, টয় ট্রেন, দোলনা, সিস সব কিছুর ব্যবস্থাই আছে, তাই ছোটদের অবশ্যই ভালো লাগবে। যে মতিঝিলকে কেন্দ্র করে এই পার্কটি তৈরি হয়েছে, সেই মতিঝিল নির্মাণ করেছিলেন নবাব আলীবর্দী খানের জামাতা নওয়াজিস মুহাম্মদ খান। তিনি এই হ্রদের পাশে একটি মূল্যবান রাজপ্রাসাদও নির্মাণ করেছিলেন, যাকে বলা হয় মতিঝিল প্রাসাদ। এই প্রাসাদটি নওয়াজিসের প্রিয়তমা স্ত্রী ঘসেটি বেগমের বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। আপনারা হয়তো জানেন না, নওয়াজিস মোহাম্মদ সৃষ্টি করেছিলেন এই মতিঝিল। ভাগীরথীর শুকিয়ে যাওয়া অংশ থেকে তৈরি হয় এই ঝিল, আর গৌড়ের ধ্বংসস্তূপ নিয়ে এসে তৈরি হয় প্রাসাদ, এক অপূর্ব স্থাপত্য কীর্তি, যা সারা দিন করে থাকতো পাখির গান, সারেঙ্গির মূর্ছনা আর মুকুরের ছন্দা। সেখানে থাকতেন নওয়াজিস। বিকেলের এই লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম দেখে টয় ট্রেনে করেই ফিরে আসুন মতিঝিল পার্কের গেটে।